আসসালামু আলাইকুম, আমি সাইদ আবেদ দীপু হালিল বাংলা থেকে বলছি। আজকে আমরা চেষ্টা করছি লিটল বাংলাদেশের যারা কমিটি মেম্বার ছিল সবাইকে আসার জন্য, বাট আমাদের মাঝে আসছে বাদল ভাই, মুজিবুর রহমান, মুজিব সিদ্দিকী, কুদ্দুস খান এবং বাচ্চু ভাই, এবং আরও কয়েকজন আসার কথা ছিল, নামাজ যদি আসতে পারে না। তা আমরা আসলে হালিল বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাইতেছি এবং প্রচুর কষ্ট করে যে বাংলাদেশের লস এঞ্জেলেসের মতো একটা জায়গায় বাংলাদেশের নামকরণ হয়েছে, এটার জন্য আমরা সবাই আনন্দিত এবং সবাই খুশি। তারপরও আমরা একটু বাচ্চু ভাইয়ের সাথে কথা বলবো এবং সবার সাথে কথা বলবো যে আমরা কমিটিতে আমরা কীভাবে জিনিসগুলি আগাইছি এবং কী কাজগুলি করছি। বাচ্চু ভাই, আপনি মনে যে লিটল বাংলাদেশের সঙ্গে কিছু মানুষের বলুন। লিটল বাংলাদেশ এটা গত সপ্তাহে 13ই অগস্ট এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়েছে। আমাদের লস এঞ্জেলেসের সকল প্রবাসী বাঙালিকে, এখানে যারা আমরা প্রায় 20 থেকে 30 হাজার বাঙালি আছে, এটা সবাই এটার জন্য কষ্ট করেছে। এখানে একটা কমিটি আছে 10 জন, সেই 10 জনই শুধু তাই না, এখানে 50,000 বাঙালি, 30,000 বাঙালি এটার বক্তব্য, এনারা প্রত্যেকে আমাদের সহায়তা করেছে দেখে আজকে এটা আমাদের লিটল বাংলাদেশ হয়েছে এখানে লস এঞ্জেলেসে। আমরা আশা করি সেপ্টেম্বরের এন্ডে অথবা মাস 2 আমাদের সেলিব্রেশন হবে। সেখানে আমরা সকল প্রবাসী বাঙালিদেরকে এখানে দল বল নির্বিশেষে, কোনো জাতি না, কোনো ধর্ম না, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমরা সবাই একসাথে মিলে সেই আমরা ওই দিনটা আমরা উদযাপন করবো। এবং সেই সেলিব্রেশনে আমরা আমাদের বাংলাদেশের ফরেন মিনিস্টার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহকারে আমরা আমাদের অ্যাম্বাসেডার, আমরা সবাইকে আমরা ইনভাইট করবো। আর আজকে 1971 সালে দেশ স্বাধীনতা, যাদের রক্তের বিনিময় পেয়েছি আমরা একটা সোনার বাংলা, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে প্রবাসে এসেছি, তাদের কথা বললে হবে না। এই যে আজকে লিটল বাংলাদেশ প্রবাসী হয়েছে লস এঞ্জেলেসে, এটা 16 কোটি লোক বাংলাদেশে, এবং প্রবাসী যারা অলমোস্ট 500,000 বাংলাদেশে, এটা অধিকার তাদের। এবং আমাদের এই যে নতুন প্রজন্ম কাছে আমাদের একটা জিনিস থেকে গেল, যারা আসবে তারা জানবে যে লিটল বাংলাদেশ এটা কোথায়, এটা কারা, এটা আজকে যারা 50,000 বাঙালি লস এঞ্জেলেসে তারা মিলে পড়েছে। তো আমি ধন্যবাদ জানাবো তাদের সকলকে, এবং আমরা যখন সেলিব্রেশন করবো তখন আমরা প্রত্যেককে ইনভাইট করবো, এবং আপনাদের সবাই সাজেশন দরকার। এবং আমরা প্রতিটা বাঙালি আলাউদ্দিন, দেশি, জাফরান, এশিয়া ফুড, স্বদেশ, মেঘনা স্টোর, মুম্বাই গার্ডেন, লিটল ঢাকার যতটা বাঙালি স্টোর আছে, প্রত্যেকটা স্টোর আমরা একটা করে খাতা রাখবো, এবং প্রত্যেকে এটাতে সিগনেচার করবে। যেই সিগনেচার করবে এই প্রত্যেকটা লোক এটার অধিকারী থাকবে। যারা কুদ্দুস খানের প্রশ্ন করার আগে সেটা একটাই প্রশ্ন করবো, আপনাদের যারা কমিটি মেম্বার আছেন, কমিটি মেম্বার যারা আছেন, আমরা লাস্ট উইকে একটা ইমেল পাইছি যে ডক্টর শাহ আলম লিখতেছিল, একটা ইমেল পাঠাইছিল যে মাহবুব খানের অনেক অবদান আছে, অনেক কিছু। আপনার ইমেলটা পাইছেন মনে হয় সবাই? এটা উত্তর আমি দেবো। আচ্ছা, উত্তরটা তাহলে আমরা কুদ্দুস খানের শুনতে চাই যে উনার কি, আপনার এটা কিন্তু অ্যাকচুয়ালি কমিটি মেম্বার যারা ছিল, আমরা যাদের 10 জনের রেসপেক্ট করে আমরা চুপচাপ ছিলাম, কারণ আমিও কিন্তু প্রথম থেকে ছিলাম লিটল বাংলাদেশে। আমার মনে আছে কনসালটেন্টের মধ্যে আমি একমাত্র প্রথম বলছিলাম যে কারো পাবলিক জানা, এটা হলো মানে সম্পূর্ণ সব বাংলা মিলে। সো মাহবুব খান এমন কি করছে যেটা মানে মাহবুব খান আমাদের লিটল বাংলাদেশটা দীর্ঘ সময় হয়েছে, এবং একটা কমিটি ছিল, এর মধ্যে উত্থান পতন হয়েছে, কমপ্লেক্স নেগোসিয়েশন হয়েছে, কোরিয়ানদের সাথে নেগোসিয়েশন হয়েছে, এবং কোরিয়ানদের সাথে নেগোসিয়েশনটা আবার আমাদের মধ্যে দ্বিমত ছিল, আমাদের স্থান নিয়ে দ্বিমত ছিল জায়গা নিয়ে। তারপরে আমরা একত্রে কাজ করেছি। একটা পর্যায়ে মাহবুব খানকে আমরা ড্রাগ করার জন্য মুজিব ভাই সঙ্গে ব্যক্তিগতভাবে আমার একটু দ্বিমত হয়েছিল। তারা মনে করছিল মুজিব ভাই আমাদের স্বার্থটা বেশি দেখছে না, ফ্র্যাঙ্কলি বলছি। মাহবুব খানকে ইন্ট্রোডিউস করলাম আমি নিজে বাবলার পক্ষ থেকে, তাকে কিছু ড্রাগ করার জন্য। সেখানে আমি শামীম ভাই ছিল, ছিল আক্তার হোসেন ছিল, তাকে বলা হলো যে আপনি আমাদের কিছু ড্রাগ করবেন, কিছু লেখালেখি করবেন, ইংরেজিতে উনি ভালো লেখেন। এই আর দ্বিতীয় কথা, সময়টাও আমাদের যথেষ্ট ছিল না। আমি বাবলা নিয়ে এত ব্যস্ত ছিলাম, এত বেশি ভিডিও করতাম, আমি অ্যাটেনশন দিতে পারছিলাম না। বললাম যে আপনি একটু করেন। কিন্তু পর্যায়ক্রমে হলো কি, মাহবুব খানের হিডেন একটা এজেন্ডা ছিল আমার মনে হয়। সে করলো কি, আক্তার হোসেন আমাদের যে ছিল মেইন অ্যাপ্লিকেন্ট, সেই আক্তার হোসেনের নামে নিজে চিঠি লেখা শুরু করলেন। তার ইচ্ছা মতো কিছু ইমেল টিমেল দিলেন নিজে। প্রথম আমরা বিষয়টা তো খেয়াল করিনি, পরে দেখা গেল জিনিসটা খুব বড় হচ্ছে ক্রমে। এবং গতবার একটা টাউন হল মিটিং হয়েছিল সিটি হলে, সেখানে দেখা গেল যে বাবলার প্রেসিডেন্ট এবং মাহবুব খান আগে যা বসে আছেন সেখানে, আমাদের কমিটির কোনো নামটাম নাই। এরপর থেকে আমার সন্দেহ হলো যে মাহবুব খান তাহলে এটা কী করতেছেন, উনি তো কমিটির লোক না। অ্যাকচুয়ালি মাহবুব খান কোনোদিনই কমিটি, আমি ভিডিওতে বলছি মাহবুব খানের চ্যালেঞ্জ করছি, শাহ আলমকে চ্যালেঞ্জ করে বলছি, মাহবুব খান কোনোদিন লিটল বাংলাদেশ কমিটি ছিল না, আদৌ নাই, কোনোদিনই ছিল কোথাও ছিল আমরা দেখিনি। কাজে সে ছিল সে জানে কি কবে এটা শুরু হয়েছিল, যেটা সে ছিল সেটা হলে আমাদের কিছু চিঠিপত্র সে লিখতো, সেখানে সে ডিসঅনেস্টি করেছে। আক্তার হোসেনের নামে নিজে ইমেল দিয়েছে, বিভিন্ন জনের নামে নিজে দিয়েছে,
এবং মাহবুব খানের একটা বড় দোষ বা গুণ যেটাই হোক, সে সব কিছু কন্ট্রোল করতে চায়। সে লিটল বাংলা কন্টেক্স কন্ট্রোল করতে চায়, শহীদ মিনার নিয়ে সে কেলেঙ্কারি করতেছে। শহীদ মিনার যে ডিজাইন ছিল, ডিজাইনটা সে চেঞ্জ করেছে এবং জনাব খোদাও এর জন্য কিছু দায়ী আছে। আপনাদের আমি অনুরোধ করবো, শহীদ মিনার আমাদের জাতীয় ঐতিহ্য, যেরকম ডিজাইন আছে ওরকম ডিজাইনের জন্য আমরা দেখতে চাই, আমরা কোনো চেঞ্জ দেখতে চাই না। এরপরে বাংলা যদি চেঞ্জ করে তাহলে তো আমাদের একটা লিটল বাংলাদেশ বা একটা মনে করে তো কেউই নাই। আমরা জানি না যে আমাদের অনেক হতে করেছে। আমরা তো কোনোদিন ওনাকে কোনো জিনিসের মধ্যে দেখিনি, উনি বাফরা ছাড়া তো বাইরে কোনোদিন বাইরে যাওয়ার জন্য আসেন। আরেকটা কথা হলো মাহবুব খান আরেকটা যেটা চাচ্ছেন সেটা হলো এখানে কমিউনিটি সেন্টারের মধ্যে হাত দিতে চাচ্ছেন। আজকে মাহবুব খান সাম্রাজ্যবাদী শক্তির মতো ব্যবহার করতেছেন। উনি সব কিছু ওনার বাবলা, সেই বাবলার আমি একজন মেম্বার ছিলাম। আমি জনের কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি যে বাবলা একটা সাম্রাজ্যবাদী শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই বাবলাকে আমি হাজার হাজার সময় দিয়েছিলাম, জনক আমাকে ক্ষমা করে দেবেন। এই বাবলাকে মাহবুব খানকে আমি প্রতিষ্ঠিত করেছিলাম হাজার হাজার ভিডিওতে। মাহবুব খান আবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে সে ওই কমিউনিটি সেন্টার। কাজে মাহবুব খান থাকলে সব কিছু দখল করতে চান। তার এই সাম্রাজ্যবাদী নীতিকে আমি আজ তীব্রভাবে ঘৃণা করি এবং নিন্দা জানাই। আসলে লিটল বাংলাদেশ নিয়ে অনেকেই অনেক ধরনের খেলা খেলতে চেয়েছিল, অনেকেই অনেক ধরনের কিছু করার চেষ্টা করছিল, বাট আমাদের মুজিব ভাই মুজিব সিদ্দিকী অনেক চেষ্টা করছে জিনিসটা রাইট হতে যায়। আমরা মুজিব ভাই থেকে শুনবো যে মুজিব ভাইয়ের অনেক কষ্ট, অনেক ব্যথা বা অনেক ধরনের কিছু শুনতে হয়েছে, তারপর আপনি চেষ্টা করে যে রাইট হতে গেছেন এবং সবাইকে দিয়ে যে একসাথে করার চেষ্টা করছেন। আমি সেটার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ জানাই এবং আপনাকে কিছু শুনতে চাই। ধন্যবাদ। শুরুর দিকে আমাদের দুটো সমস্যা ছিল। একটা হলো প্রথমে যখন আমাদের দরখাস্তটা জমা হলো, দরখাস্তটা জমা হওয়ার সাথে সাথে কোরিয়ানরা তেলের উপর জ্বলে উঠল। টম লাবঞ্জ আমাদেরকে সাপোর্ট লেটার দিল। পরের দিন টম লাবঞ্জকে গিয়ে যখন কোরিয়ানরা প্রেশার দিল, তখন তারা সাথে সাথে টম লাবঞ্জ সে উইথড্র করল। তো তখন টম লাবঞ্জ বললো যে আমি পারবো না, তোমরা কোরিয়ানদের সাথে ওয়ার্ক করো। তো কোরিয়ানদের সাথে আমরা সুদীর্ঘ গত 18 মাস পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন খেলাধুলার মাঠে, রাস্তায়, বিভিন্ন জায়গায় আমরা কমিউনিটির ইভেন্টে যোগ দিয়েছি এবং ইভেনচুয়ালি তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি এবং তারা কনভিন্স হয়েছে আমাদের এই দাবিতে যে সবাই একসাথে থাকার সুযোগ পেতে হবে। শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে ফলশ্রুতিতে এ পর্যন্ত গেছে। মাঝখানে আমার আরেকটা সমস্যা আসলো যে ইসলামিক সেন্টার বা শেডোর এরিয়াতে দেওয়ার একটা প্রপোজাল এসেছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে কোনো লোক নাই, সেটা কোনোভাবেই সেটা অ্যাপ্রুভাল হবে না। যদিও কোরিয়ানরা বলেছিল যে আমাদের জন্য তারা দরখাস্ত সিগনেচার কালেক্ট করে দেবে। ইসলামিক সেন্টার যখন আমরা সিটি অ্যাটর্নির কাছ থেকে যখন লিখিতভাবে চাইলাম, তারা আমাদেরকে দিতে পারলো না। তখন বললো যে না, ইসলামিক সেন্টার যেহেতু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস নাই, তোমার কংগ্রেগেশন মেম্বার সাইন করলে হবে না। তখন আমাদের ইসলামিক সেন্টার বা শেডো সাইডেরকে যে দেওয়ার কথা ছিল লিটল বাংলাদেশ, সেটা ইভেনচুয়ালি আর হলো না এবং কোরিয়ানরও সিগনেচার আমাদেরকে কালেক্ট করে দিতে বললো না। ফলত তখন আমাদের যে দাবি ছিল সেই দাবির মোতাবেক থার্ড স্টেটের উপরে তারা এগ্রি করেছে। এটা নিয়ে আমাদের সিরিজেস অফ মিটিং হয়েছে। শেষ পর্যন্ত এটাতে আপনার ফাইনালি যেটা বাচ্চাদের কাছ থেকে শুনলেন আপনার, গত 11 তারিখ এডুকেশনাল নেবারহুড কাউন্সিলের মিটিং ছিল। সেই মিটিংয়ে খুব সুন্দরভাবে আমাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছি আমরা, এবং শুধু আমাদেরকে অনুমোদনই দেয় না, লিটল বাংলাদেশ এবং কোরিয়ানের সাথে সাথে আমাদেরকে অনুমোদনই দেয় না, বরং আমাদের কাজের উপরে তারা খুবই হ্যাপি যে তারা সিটি কাউন্সিলের যে সিটি কাউন্সিলম্যানগুলো ছিল, ওনারা বলতেছে আমরা কমিউনিটির সাথে মিলেমিশে কাজ করা, কোরিয়ান, ল্যাটিনো এবং বাঙালিরা যেভাবে কাজ করেছে এরকম নজির আমরা দেখে নিতে পারি। শুধু লাস্ট একটা প্রশ্ন করবো আপনাকে, যে আমাদের আরো কয়েকটা প্রশ্ন করবো, আমাদের এরিয়াটা কতটুকুর মধ্যে আছে একটু জানি বলুন। এরিয়াটা এখন একটা লিনিয়ার স্ট্রিট, সেটা হচ্ছে থার্ড স্ট্রিটের উপরে, যেটা থার্ড নিউ হ্যাম্পশায়ার থেকে শুরু করে আলেকজান্দ্রিয়া পর্যন্ত বেসিক্যালি 4 কোণ। থ্যাংক ইউ মুজিব সিদ্দিকী। আমরা এখন সুহান বাদল, আমরা থেকে শুনতে যাবো যে লিটল বাংলাদেশ। তো আপনিও ছিলেন কাউন্সিল জেনারেল, আমরা অনেকবার কাউন্সিল জেনারেল অফিসে অনেকবার মিটিং হয়েছে, অনেক মিটিংয়ের মধ্যে অনেকেই চেষ্টা করছে তার জন্য আমরা করার জন্য, অনেকবার ফাইট করছি এই জিনিসটা, যে সব এটা অ্যাকচুয়ালি কারণ ব্যক্তিগত না, সম্পূর্ণ বাংলাদেশি, সব বাংলাদেশি, এবং এটার জন্য সব বাংলাদেশিরাই এটা কৃতিত্ব। এটা শুধু একজনের না বা 10 জন কমিটি মেম্বারের না, সবার কৃতিত্ব। বা
আপনারা যারা কমিটি মেম্বার হিসেবে যে কাজগুলি এবং সুষ্ঠুভাবে যে করতে পারছেন সেটা হলো সবচেয়ে বড় জিনিস, যে আমাদের এই যে লস এঞ্জেলেস আমরা বড় ভাগ হতে পারি যে আমাদের লিটল বাংলাদেশ আছে, এই জায়গায় একটা নাম আছে লিটল বাংলাদেশ। তো আমি আপনার থেকে শুনতে যাবো সৌরভ বাদলের থেকে যে আপনি লিটল বাংলাদেশ বলেন। আচ্ছা, আমি সংক্ষেপে একটু বলতে চাচ্ছি যে 18 মাস কষ্ট করেছিলেন আমাদের মুজিব ভাই, যেটা বলে গেলেন হ্যাঁ 18 মাস অনেক কাজ মিটিং মিছিল আমাদের করতে হয়েছে সুষ্ঠুভাবে নিয়ম মাফিক। তো লিটল বাংলাদেশের জন্মলগ্নটা অনেকে জানে না, আমি একটু মনে কষ্ট পেয়ে একটা কথাকে উল্লেখ না করলেই নয়। আমরা কিছুদিন আগে নানান ইমেল পাচ্ছি, কিছু কিছু নতুন মুখ তারা লিটল বাংলাদেশের নানান কমেন্টস করছে, উচিত এটা আমার মনে হয় খুবই দুঃখজনক। কারণ লিটল বাংলাদেশ কোনো ব্যক্তিগত সম্পদ না। আমরা এটা যখন প্রথম প্রপোজ করি আমরা শুরুতেই বলে আসছিলাম এটা কোনো সংগঠনের, কোনো ব্যক্তির, কোনো পক্ষে দলে বা ইয়ে না। আমরা চাচ্ছি যে সমগ্র বাঙালি জাতির গৌরব হবে লিটল বাংলাদেশ হলে। আমরা 2001-এ 24 মে এই সাথে আমরা যখন প্রথম আমাদের সিটি মেয়র অফিসারকে নিয়ে আসি, তখন সে প্রথম ইলেকশন করবে, আমরা তাকে কমিট করেছিলাম যে যদি তুমি মেয়র হও আমাদের এটা একটা ডিমান্ড। সে কথা দিয়েছিল আমি করবো। তখন কিন্তু অনেকে ছিলেন না আমাদের, তাই বলে বলবো না যে বাচ্চু ভাই বাদল ভাই বা মুজিব ভাই করেছে, আমরা বলে আসছি। আমরা শুরুতে বলে আসছি লিটল বাংলাদেশ বলতে কোনো সংগঠন থাকবে না, কারো থাকবে না। আমরা কাজ করে আসছিলাম। যখন আমাদের কাজের সামনে বেড়ে যাচ্ছিল তখন আমাদের কমিটি সৃষ্টি হলো। কমিটি করার ব্যাপারে আমরা কনসাল্ট অফিসে বসে জনসংখ্যা একটা কমিটি হলো, যে কমিটির 10 জন নাম এখানে আছেন বলি শর্টে, বাচ্চু ভাই, শামীম ভাই, আমি বাদল, মুজিব সিদ্দিকী মুজিব ভাই, ডক্টর হাসেম, জয়নুল আবেদিন, টিয়া হাবিব, মাসুর হুদা, জনাব কুদ্দুস খান এবং আমাদের দলিল খান। এই লোকগুলোকে জনসম্মুখে সিলেক্ট করা হয়েছিল যে 10 জন লোকের কমিটি কাজ করে যাবে দল মত নির্বিশেষে। আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব তর্ক কিছু হয়নি। সেখানে আমরা মিটিং করতাম, মিটিংয়ের মধ্যে আমাদের মধ্যে সিলেক্ট করলাম যে স্পোক পার্সন কি হবে, কারণ বড় উদ্দেশ্য ছিল যে যেই কথা বলবে যাতে ভুল ত্রুটি না করে, কোনো পক্ষ বিপক্ষে না যায়, কোনো তর্ক সৃষ্টি না হয়। আমরা কাজ করে যাচ্ছিলাম। মাঝখানে কে বা কারা তাদের দলের নাম এখানে ইউজ করে আসছে যে সৌজন্যে লিটল বাংলাদেশ সৌজন্য অমুক কিছু। তো আমি এটার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমি কোনো রাগ বা জেদে বলবো না, যে লিটল বাংলাদেশ সমগ্র বাংলার জাতীয় একটা সম্মান বলবো আমি গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ এসেছিলেন জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি গর্বের সাথে তাকে বলে এসেছিলাম যে আপা লস এঞ্জেলেস লিটল বাংলাদেশ হচ্ছে, এবার কিন্তু আপনাকে আসতে হবে। এবং সে হাস্যজুর মুখে বলেছিলেন যে অত লিটল বাংলাদেশে আসবো, এবং আশা করি আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো থাকে। সে আমাদের লিটল বাংলাদেশ যদি আমরা সেলিব্রেশন করবো, উনি অবশ্যই থাকবে। আমি আবারও প্রবাসী ভাই বোনদের বলছি, আমরা ছোট্ট বাংলাদেশে এসেছি, আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে লিটল বাংলাদেশটা হোক, আসলে এটাই যেন সবাই চায় এবং এর প্রতি ভালোবাসা আন্তরিকতা প্রকাশ করবেন। ব্যক্তিগতভাবে কেউ এটা দাবি করার চেষ্টা করবেন না। লিটল বাংলাদেশ আমাদের সমগ্র বাঙালির গৌরব, আমাদের সম্মান। আমি আমাদের মধ্যে সম্পর্ক আছে লস এঞ্জেলেসে। আমরা দীর্ঘদিন যে এখানে আছি, অনেকে বলেন নেতা নেতা, আমরা নেতা না, আমরা কর্মী। আমি বাচ্চু আমরা চেয়ার লাগাতে জানি, চেয়ার পিছনে জানি, একটা অনুষ্ঠানকে আয়োজন করতে জানি। আমরা কোনোদিন নেতা দাবি করি না। আমি মনে করেন একটা দুঃখ প্রকাশ করবো এবং সচেতন প্রবাসীকে অনুরোধ করবো, এই বাফলা হওয়ার পর থেকে লস এঞ্জেলেসে 60টা বাদ করা হয়েছে, এটাকে এখন সমাজে বন্ধ করুন। এই বাফলার পূর্বে আমি কখনো মুনা কাকে বলে দেখিনি, মুনার কোনো অ্যাক্টিভিটিস আমি দেখিনি। আমি আমলের পক্ষ থেকে আমি ক্যালিফোর্নিয়া আমাদের প্রেসিডেন্ট হিসেবে আমি দাবি জানাচ্ছি, আপনারা যারা সচেতন প্রবাসী আছেন এইটাকে এখন প্রতিরোধ যদি না করেন, এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আরো চরম খারাপ রূপ ধারণ করবে। কারণ বাফলা প্রতিষ্ঠিত হওয়ার আগে মুনার কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখিনি, এবং মাহবুব খান আপনি যদি এদেরকে সাপোর্ট করে থাকেন, আমি আপনাকে অনুরোধ করবো, আমি আপনাকে ব্যক্তিগতভাবে কোনো হিট করতে যাচ্ছি না, এখন সময় আছে, দেশকে ভালোবাসুন এবং দেশ বিরোধী যারা তাদেরকে সাপোর্ট করবেন না। আমরা দেশের যুদ্ধ বিচার চাচ্ছি, সে কিন্তু আমাদের ব্যক্তিগত স্বার্থ না,